এবারে অশোকনগরের একটা নিম্ন বুনিয়াদী স্কুলের চিত্রটা দেখাবো। একসময় এই স্কুল গম গম করত ছাত্রছাত্রীদের আওয়াজে, পড়াশোনা হতো। এখন মাত্র একজন পড়ুয়া এবং দুজন শিক্ষক। দেখুন, 5 সাল বরাদ্দ অর্থ 1.5 লক্ষ টাকা, 13 নম্বর ওয়ার্ড। সেই স্কুলের অবস্থা দেখুন, একেবারে ভাঙা চোরা, আগাছায় ভরে গেছে। স্কুলের মাঠের একাংশ দখল করে নিয়েছেন ডেকোরেটররা। মাঠের একাংশে পড়ে রয়েছে বাঁশ। স্কুলের গেটের সামনে মাঠের একাংশে পড়ে রয়েছে বাঁশ। একসময় পড়ুয়াদের চিৎকারে গমগম করত স্কুল, আর সেখানে মাত্র একজন ছাত্র। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এই স্কুল কি তাহলে চলছে বলা যায়? দেখো, চলছে, হয়তো ধুকধুক করে চলছে, কিন্তু একটা সময় গম গম করে পড়ুয়াদের আওয়াজে এখানে স্কুল অতিষ্ঠ হয়ে থাকতো। পড়ুয়ারাও বলতো, বা প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়তো। কিন্তু এই অশোকনগরের 13 নম্বর ওয়ার্ডের নাগরিক শিক্ষা সংঘ বুনিয়াদী স্কুল 1952 সালে প্রতিষ্ঠিত। ফলে একটা সময় এই স্কুল থেকে IAS IPS হয়েছেন এমনটাও এলাকার মানুষ বলছেন। কিন্তু সেই স্কুল এখন তাহলে এরকম হলো কেন? কারণ পড়ুয়া স্কুলে ফলে একজন মাত্র। দেখো কেন হয়েছে, শিক্ষকদের একটা আজব অজুহাত তারা দিচ্ছেন, সামনে আনছেন যে পাশে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম রয়েছেন, ফলে সেখানে নাকি পড়াশোনা ভালো হচ্ছে। সেই জন্য এই সরকারি স্কুলে শিক্ষক পড়ুয়ারা আসছে না। কিন্তু দুজন মাত্র পড়ুয়া। অভিভাবকদের আরও দাবি যে শিক্ষকদের যে দাবি যে আরও শিক্ষক বাড়াতে হবে, তাহলে নাকি এখানে পড়ুয়া আসবেন। কিন্তু বছর 5 আগেও সেখানে প্রায় 100-র বেশি পড়ুয়া থাকতো। হঠাৎ এই বছর 5 মধ্যেই সেই পড়ুয়া কমতে কমতে মাত্র একজন পড়ুয়া, এবং তাকে যত্ন সহকারে পড়াচ্ছেন। অভিভাবকরা এবং পড়ুয়ারা কি বলছেন একবার দেখাবো। আপনাদের বাচ্চার স্ট্রেংথ কি? এখন আমাদের 6টা, গত বছর আমাদের অনেকগুলো বাচ্চা ছিল, তার আগের বছর আমাদের বাচ্চা ছিল। মিড ডে মিল আমাদের প্রতিদিনই রান্না হচ্ছে। দেখুন কি, ওই যে একটা বাচ্চা হলেও আমাদের ওই যেরকম রান্না হচ্ছে, আসে রেগুলার একটা করে বাচ্চা, একটা দুটো 3টে বাচ্চা আসছে। ICDS স্কুল থেকে ফোন নাম্বার নিয়ে আমরা পাচ্ছি, সেই সব গার্জিয়ানের সাথে আমরা যোগাযোগ করেছি। কিন্তু তাদের এই একটাই কথা, প্রথমে ভাবে বলেছে যে হ্যাঁ আমরা পাঠাবো, কিন্তু আলটিমেটলি কেউ পাঠায়নি। এটা খুব দুঃখের ব্যাপার যে নাগরিক শিক্ষা সংঘের মতন একটি স্কুলে এখন স্টুডেন্ট পাচ্ছে না। আমি এই পাশের স্কুলেই পড়তাম, তখন সব থেকে ভালো স্কুল ছিল নাগরিক শিক্ষা সংঘ। শিক্ষার মান এবং স্টুডেন্ট সবকিছুতেই নাগরিক শিক্ষা সংঘ 1 নম্বরে ছিল এই অঞ্চলে। কাজে সেখানে এখন 2-3জন ছাত্র, খুবই দুঃখের ব্যাপার এগুলো। যেখান থেকে আমাদের প্রতিনিধি বলছিলেন যে IAS IPS হয়েছেন এখানে পড়াশোনা করে, সেই স্কুলের কোথাও কি শিক্ষক শিক্ষিকাদেরই গাফিলতি? শুধুমাত্র বেসরকারি ইংরেজি স্কুলের দিকে তারা ঠেলে দিচ্ছেন অভিযোগ। দেখো, অভিভাবকদের তো বিস্তার অভিযোগ রয়েছে। তার কারণ যে শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন এখানে, তারা স্কুলে এসে শীতের সময়, তুমি ছবিতেই পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে যে রোদ তাপাচ্ছে, অর্থাৎ উষ্ণ নিচ্ছেন, অর্থাৎ এই রোদের তাপ নিচ্ছেন। যেহেতু পড়ুয়া নেই, ফলে তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। যেহেতু ইংলিশ মিডিয়াম পাশে রয়েছেন, সেখানে পড়ুয়া আছে হু করে, কিন্তু তাদের যে ছাত্র বা পড়ুয়া টানা, তাদেরও দরকার। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে সেখানেই দুষছেন স্থানীয়রা। দেখা যাক এই স্কুল আবার গম গম করে কিনা, কার উদ্যোগে করে, দেখাবো আমরা নিশ্চয়ই তারপরে।